এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে। উষা কাহার আশিস বহি হলো আধার পার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাঁথা। বহু যুগের উপহারে বরণ করে নিল কারে, বহু যুগের উপহারে বরণ করে নিল কারে। তার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। বন্ধুরা, পারফরমেন্স কেমন লাগলো? হ্যাঁ, আমারও অনেক ভালো লেগেছে। আরো ভালো লাগতো যদি আমি সেই ছোট্ট হয়ে ওদের সাথে পারফর্ম করতে পারতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই প্রতি সপ্তাহে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে আমরা নতুন নতুন স্কুলে চলে আসি তোমাদের সাথে সময় কাটাবো বলে। আর আজ আমরা যে স্কুলে চলে এসেছি, চলো বন্ধুদের মুখ থেকে শুনে নিই তাদের স্কুলের নামটা। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা চলে এসেছি অ্যাসেট স্কুলে। এই স্কুলের বন্ধুরা অনেক মজার মজার পারফরমেন্স রেডি করে রেখেছে আমাদেরই জন্য। চলো তাহলে একে একে দেখে নিই তাদের পারফরমেন্সগুলো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস নাফিসা তাবাসসুম। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক। এটা তোমার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ শাহেদ জোবায়ের লরেন্স। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক। এটা আপনার জন্য। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম খান। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক। স্যার, এটা আপনার জন্য। থ্যাংক ইউ।
সেরাদের সেরা হয়েছো, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি আমার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ আমাকে সেরাদের সেরা নির্বাচন করার জন্য। আর বড় হয়ে তো কিছু হবার ইচ্ছা, কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আর্কিটেকচারের উপর। বাহ, চমৎকার, তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। এবার আপনার কাছে আসি, কত সালে পাশ করেছেন? আমি 2010 সালে অ্যাসিড স্কুল থেকে গোল্ডেন 5 পেয়ে বের হয়েছি। বাহ, চমৎকার। এতদিন পর স্কুলে এসে কেমন লাগছে? শৈশবের অনেক স্মৃতি এখানে জড়িত, তো অবশ্যই অনেক ভালো লাগতেছে এখানে এসে। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। স্যার, এবার আপনার কাছে আসি। আপনি ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করেন, এই কাজটা আপনার কেমন লাগে? ছোট বাচ্চাদের নিয়ে কাজ করতে ভালো লাগে, কারণ আমার স্কুলটা শুরু হয়েছে নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত। সুতরাং 10-এর ছাত্র যেমন আমি দেখাশোনা করি, নার্সারি কেজি 1-2 বাচ্চাদের, তারাই আগামী দিনের নাগরিক, ভবিষ্যৎ নাগরিক। তাদেরকে আমরা তৈরি করতেছি 5ম শ্রেণীর জন্য, 8ম শ্রেণীর জন্য, 10ম শ্রেণীর জন্য। তো তাদের সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে। এই স্কুলে বর্তমানে 1912 জন ছাত্রছাত্রী আছে, 103 জন শিক্ষক শিক্ষিকা আছে। আমরা 10ম শ্রেণী পর্যন্ত এখন চলছে। আমাদের ইচ্ছা আছে এটা আমরা কলেজে রূপান্তরিত করব, উচ্চ মাধ্যমিক শাখা খুলব, এটাই আমাদের পরবর্তী ইচ্ছা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, চলো তার সাথে একটু কথা বলে নিই। স্যার, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। স্যার, কিভাবে আপনার মাথায় আসলো যে একটা স্কুল প্রতিষ্ঠা করা উচিত? আচ্ছা, আমাদের স্কুলটি 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো বাংলাদেশে তো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, আজকে যারা শিক্ষার্থী তারা কিন্তু আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তো বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান কেবলমাত্র একাডেমিক যে পড়াশোনা এটার মধ্যেই ব্যস্ত থাকে। আমাদের চিন্তা হচ্ছে যে যারা আগামী দিন দেশকে নেতৃত্ব দিবে তাদেরকে সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে যোগ্য হিসেবে গড়ে তোলা দরকার। তো এরকম একটা চিন্তা থেকেই আমি আমার প্রতিষ্ঠানটাকে প্রতিষ্ঠিত করেছি এবং আজকে এই অবস্থানে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানকে যতভাবে গড়ে তোলা যায়, যতগুলো ইকুইপমেন্ট দিয়ে সমৃদ্ধ করা যায়, সকল কিছুর একত্রীকরণ করাটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ চিন্তা, এবং এখান থেকে এই দেশের যোগ্য নেতৃত্ব গড়ে উঠবে, এটি হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা এই স্কুলের অনেক মঙ্গল কামনা করছি। এই স্কুল ছোট ছোট শিশুদেরকে আরও অনেক শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর সকল স্যার ম্যাডামকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ব্রেকের পর ছুটতে ছুটতে চলে আসলাম মন খুলে আঁকু নিয়ে। তোমরা তো এতদিনে জেনেই গিয়েছো, মন খুলে আঁকুটা হলো আমার সবচেয়ে ফেভারিট পার্ট। কারণ এই পার্টটায় আমার বন্ধুরা মন খুলে ছবি আঁকে এবং তাতে প্রাণ ভরে রং দেয়। তারা যে কি সুন্দর সুন্দর রং দেয়, চলো একবার দেখে নিই তাদের সবগুলো ছবি একে একে। বন্ধু, কি ছবি এঁকেছো? একটা নৌকার সিনারি। আচ্ছা, নৌকার দৃশ্য এঁকেছো, খুব সুন্দর হয়েছে, তোমার রংটা বেশ সুন্দর হয়েছে। ছোট্ট বন্ধু, কিসের ছবি এঁকেছো? বিকেলের একটি গ্রামের দৃশ্য। ওয়াও, এত রঙের মাঝে রং ছাড়া একটা ছবি, কিসের ছবি এঁকেছো? এই পাহাড়ি জাতিগোষ্ঠীদের একটি ছবি। বাহ, চমৎকার হয়েছে। কার ছবি এঁকেছো? প্রিন্সেসের ছবি। প্রিন্সেস? তুমি নিজে কি প্রিন্সেস? বাহ, খুব সুন্দর হয়েছে তো তোমার রং করাটা। কিভাবে রং করেছো? পেন্সিল কালার। পেন্সিল কালার দিয়ে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। গ্রামের দৃশ্য ভালো হয়েছে। বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর ছবি তোমরা দেখে নিলে, আর এই ছবিগুলো নিশ্চয়ই তোমাদের বারবার দেখতে ইচ্ছা করে। তোমরা যদি বারবার এই ছবিগুলো দেখতে চাও আর পেতে চাও, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerfakke.com এই ওয়েবসাইটে। আর আমার বন্ধুরা, ঝটপট করে তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরের খেলায় ভাসবো এবার আমরা। আর সুরের খেলায় ভাসাতে যে বন্ধুটা আসছে, চলো আগে তার নামটা জেনে নেই। বন্ধু, তোমার নাম কি? আমার নাম মৌমিতা সাহা রায়। বাহ, কি গান করছো?
রবীন্দ্রসঙ্গীত জাগরণে যাই বিভাবরী। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, এ নীল হরি মরি মরি। জাগরণে যাই বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী। বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি তাহাকে বা জানে। এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে, এই হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে। ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরি, মরি মরি। জাগরণে যাই বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাই বিভাবরী। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে একটা উপহার, এটা তোমার জন্য। থ্যাংক ইউ আপু। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে তার দিনে দিনে আমার বন্ধুরা সুন্দর করে সেজে নাচের পোশাক পরে অপেক্ষা করছে তোমাদের নাচ দেখাবে বলে। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে। আখালি পাখালি পানি চলা, আখালি পাখালি পানি ছলা ছলাতে করে রে। আরে খলখলাইয়া হাইসা ওঠে বৈঠার হাতল চাইয়া, ওঠে বৈঠার হাতল চাইয়া। নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। ঢেউয়ের তালে পাওয়ের ফালে নাওয়ের গলুই কাঁপে, চিরচিরাইয়া নাওয়ের খইয়া রোদ তুফান মাপে মাপে, রোদ তুফান মাপে। চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে, আরে চিরলি চিরলি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে। বাদল উদালি গায়ে পানিতে জমিতে খেলে রে, আরে দূর
উড়াইয়া আইলো দেওয়া ঝিলকি হাতে লইয়া আইলো ঝিলকি হাতে লইয়া নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া শালি খানে শ্যামলা বনে হলদা পঙ্খী ডাকে চিকমিকাইয়া হাসে রে চাঁদ শোষা ক্ষেতের ফাঁকে ফাঁকে শোষা ক্ষেতের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী আরে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী মিতালি পাতাইতাম মুই মনের মিতা পাইতাম যদি রে আরে ঝিলমিলাইয়া জালর পানি নাচে থইয়া থইয়া পানি নাচে থইয়া থইয়া নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথায় বন্ধুদের কত কথাই না থাকে। আজকে আমার বন্ধুরা কত কথা বলবে আমাদের সাথে। তাদের কথা বলার বিষয় হলো ফেসবুক ও ইন্টারনেটের অবাধ ব্যবহারই তরুণ প্রজন্মকে বই পড়া থেকে বিরত রাখছে। মূলত সবকিছুরই একটা ভালো দিক এবং একটি খারাপ দিক আছে, ঠিক তেমনি ফেসবুক এবং ইন্টারনেটেরও ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে, কিন্তু সেটা নির্ভর করবে তরুণ প্রজন্ম কিভাবে ব্যবহার করছে সেটার উপরে। আমরা জানি যে একজন আদর্শ শিক্ষার্থীর দৈনিক প্রায় 3 থেকে 4 ঘন্টা লেখাপড়া করা প্রয়োজন, কিন্তু তারা তাদের সেই মূল্যবান সময়টিকে ব্যয় করছে ফেসবুক ইন্টারনেটে, মানে অযথা কাজ করে, ফ্রেন্ডের সাথে চ্যাট করে, ফেসবুকে নানা রকম কাজ করে। কিন্তু তারা যদি সেই সময়টাতেই ফেসবুক ইন্টারনেট থেকে বই পড়ে সময় কাটায়, তাহলে তাদের একদিকে যেমন মেধা বিকাশ ঘটবে, তেমনি তাদের বই পড়া থেকে বিমুখ না হয়ে তারা বরং আরও বইমুখী হয়ে উঠবে। আসলে ফেসবুক এবং ইন্টারনেট এমন একটি মাধ্যম যেখানে ভালো এবং খারাপ দিক দুটোই রয়েছে এবং এর কোনো বাধ্যবাধকতা নেই, যে যেভাবে খুশি সেভাবেই এটিকে ব্যবহার করতে পারছে। কিন্তু বর্তমান তরুণ সমাজ যেহেতু অবশ্যই কৌতূহলী, তাই তারা ফেসবুক এবং ইন্টারনেটের খারাপ দিকটাকে ব্যবহার করছে। এই ফেসবুক এবং ইন্টারনেটের খারাপ দিক ব্যবহারের ফলে তারা তাদের নৈতিক মূল্যবোধের দিকটিকে হারিয়ে ফেলছে, আর যার দরুন তারা তাদের বই থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আজকাল দেখা যায় যে তরুণ প্রজন্ম সারাক্ষণই ফেসবুক নিয়ে মগ্ন থাকে, কিভাবে নতুন নতুন ছবি পোস্ট করা যায়, কোন স্ট্যাটাস দেওয়া যায়, এই নিয়েই তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। এর ফলে তারা তাদের মূল্যবান সময় নষ্ট করছে। এই সময় তারা বিভিন্ন জ্ঞানমূলক বই পড়তে পারে, যাতে তাদের জ্ঞান আরও বৃদ্ধি পায়। আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো এমন একটি মাধ্যম যা একটি সমাজ, একটি দেশকে উন্নতির দিকে ধাবিত করতে পারে, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেট এবং ফেসবুককে এমন অপব্যবহার করছে যে আমাদের দেশের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের বিনোদন আর জ্ঞান লাভের জন্য ফেসবুক আর ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অবাধ ব্যবহার না করে এর সীমাবদ্ধতা মেনে নিয়ে আমাদের তরুণ প্রজন্মকে বইবিমুখ না হয়ে বইমুখী হতে হবে। ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে। এখন ভোর হয় কিন্তু খুকুমনি ওঠে না, কারণ তাদের আনাগোনা চলে ফেসবুক ও ইন্টারনেটে। ফেসবুক ইন্টারনেট হলো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে আমরা অজানা তথ্য এবং বিশ্বের যে কোনো প্রান্তের খবরাখবর খুব সহজেই পেতে পারি। বর্তমানে তরুণ প্রজন্ম ফেসবুকের খারাপ দিকগুলো গ্রহণ এবং ভালো দিকগুলোকে বর্জন করছে, কিন্তু ফেসবুক ইন্টারনেটের মাধ্যমেও আমরা শিক্ষণীয় অনেক কিছু জানতে পারি। ইবুক ও উইকিপিডিয়ার মাধ্যমে আমরা একটি লাইব্রেরির সমপরিমাণ কিংবা তার চেয়ে বেশি বই একত্রে সংগ্রহ করতে পারি। আমরা যদি এই ফেসবুক ইন্টারনেটের ভালো দিকগুলোকে সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের দেশকে আমরা সুশিক্ষিত, সুপরিকল্পিত ও সুগঠিতভাবে আমাদের বিশ্বের মাঝে আমরা তুলে ধরতে পারবো। শুনলে তো বন্ধুরা, আমার বন্ধুরা কত কথা বললো, কত সুন্দর সুন্দর কথা বললো ইন্টারনেটের ইউজ নিয়ে। হ্যাঁ, আমরা এখনো অনেক ছোট, আমরা এখন মজা করব, বেশি বেশি করে বই পড়বো। আমাদের এখন ইন্টারনেট ইউজ না করলেও চলবে। আমরা আরও একটু যখন বড় হয়ে যাব, যখন বুঝতে শিখবো কোনটা সুফল এবং কোনটা কুফল, তখনই আমরা ইন্টারনেট ইউজ করব। এখন আমরা শুধুমাত্র যদি আমাদের লেখাপড়ার জন্য কিংবা কোনো তথ্য নেওয়ার জন্য আমাদের দরকার পড়ে, তখনই আমরা ইন্টারনেট ইউজ করব, এছাড়া নয়। আর বড়রা তো আছেই, আমরা কোনো সমস্যা যদি পড়ি তাদের সাহায্য নিতে পারি। আমাদের বই আমাদের সব সময়কার বন্ধু। তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রয়েছে একটা বই, এটা তোমাদের সবার জন্য। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। বন্ধুদের সাথে চমৎকার একটা সময় কাটলো, তাই না?
কিন্তু বন্ধুরা টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, চলে যেতে হবে নতুন কোন স্কুলে, আর ওদের চলে যেতে হবে ওদের ক্লাসরুমে। ওরা চলে যাচ্ছে ক্লাসরুমে, আমরা চলে যাচ্ছি নতুন কোন স্কুলে, নতুন বন্ধুদের সাথে মজা হবে, মাস্তি হবে, তাদের পারফরমেন্স দেখবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ। তারুণ্যে উচ্ছ্বাসে দুরন্ত দুর্বার আমরা সবাই অ্যাসেট পরিবার। তারুণ্যে উচ্ছ্বাসে দুরন্ত দুর্বার আমরা সবাই অ্যাসেট পরিবার। শত মেধাবী মুখ নিয়ে শত বাধা মারিয়ে, শত মেধাবী মুখ নিয়ে শত বাধা মারিয়ে নিয়েছি শপথ দেশ গড়ার, দেশ গড়ার, দেশ গড়ার। তারুণ্যে উচ্ছ্বাসে দুরন্ত দুর্বার আমরা সবাই অ্যাসেট পরিবার। তারুণ্যে উচ্ছ্বাসে দুরন্ত দুর্বার আমরা সবাই অ্যাসেট পরিবার।